তো নামাজ না পড়িন না বেড়ার কত যে একটা মনে পড়ছে, এটা কি করে তা যেই বেড়া জীবনে নামাজ পড়ছে না এবারে আবার দেখবেন জানাজার ভিতরে হগলতে আগে। এটি হলো নির্বাচন ভোট তে সারা জীবন কিছু করতে পারছে না, মরছে, অন্তত তার জানাটাও যদি না দেয় তো একটা কথা থাহেনি মাই দিদিয়া। এবারে করছে কি তা জানাজা খবর পাইছে যে মারা গেছে, আমরা দৈন্যকলার কুদ্দুসে, কেউ কুদ্দুস থাকলে মরিয়ান না হন, এটা একটা উদাহরণ না কুদ্দুসে যদি আমি বিলে মরিয়া গেছি গাড়ি কইয়া সাইড দিয়ে ফুটে গেলে কত সবে শেষ। এটা একটা উদাহরণ দিতে আছি। দৈন্যকলার কুদ্দুসে মারা গেছে হইনা নেতা এটা হাতে রওনা দিছে, নেতায় যায় পড়ছে আপনার দাউদকান্দি টোল প্লাজার ভিতরে, কোনো মতে যখন আইয়া পড়ছে কাবিলা এর ভিতরে ফলাফাই নেবার দম খাইতে আছে, আপনি অহনও আইয়েন না। জোহরের নামাজের পরে জানাজা শেষ হয়ে গেছে গা, মানুষজন সিটটা জেগেতে আছে, কতক্ষণ থামাই রাখন যায় কইয়া ভাইয়া আপনি দ্রুত আইয়েন, এই কথা কইছে। পরে হ্যাঁ তারা হুড়া কইরা কোনো মতে এমনি জামো বইয়া বইয়া ঘামছে, এরপরে তারা হুড়া কইয়া আইয়া সেটা সকলে লাইন ধরে খেরুই লইছে, জানাজা হইব এর ভিতরে এবারে দৌড় দিয়ে আইয়া খেরুইছে, খেরুইয়া দুই কথা কইয়া সারছে, পরে জানাজা হয়েছে। আপনার আর বিবেকে কি কয় এবারে কি জুহরের নামাজ পড়ছে? যেবারে দাউদকান্দি জামো ফুটে গেছে গা, এবারে খালি কিন্তু ফটো গড়িয়ে ফেলছায় আর ফলাফানি অহনতে হেনতে ফোন দেয়, ওখানে আপনি দাউদকান্দি দণ্ডকলা আইবেন কমালা, এই আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে দিয়া এবারে না পারে গাড়ি হারাইয়া উড়াল দেয়, আর সেই জায়গার ভিতরে এবারে কোনো মতো ইয়া পড়ছে। আপনার আর বিবেক, একটা সবার তো একটা বিবেক বিবেচনা আছে, এবারে কি নামাজ পড়ার টাইম পাইছে? কথা কেনা টাইম পাইছে? এবারে ফজরের নামাজ মসজিদের ঘুমেতে উঠছে ফজরের পরে দিয়া, এবার আর বাসার লগে হইল মসজিদ, ফজরের নামাজও পড়ছে না, জোহরের নামাজ জ্যামো আইয়া সেটা কোনো মতে জানাজাত কে রইছে, অজু আছে? অজু করার টাইম পেল কো? এবার জ্যামো না, এবারা এটাকে জান দিয়া লাগবো নাকি? এবারে আইসে যে এটাই তো বেশি, এখন জানাজাত খেরুইয়া এবারে দুই কথা কইয়া জানাজাত খেরুইছে। এবার চিন্তা করে দেখেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই বস উডে মনে করছো অন্য হুজুর উঠটা চাই কিরকম বেশি খারাপ নমুনাটা উঠে খেরাতে বেশি ফোটাছে গিয়েছে বোয়াতে হুইতা লাইতেছে তে উডে যাতা তখনও খাইছ না মানুষে আমার হাবা বলো না, আওয়াজ কম, জোরে বলো। এবার আপনার কাছে ফতুয়া আপনারা দিবেন, আমার ওয়াজ শেষ, ফতুয়াটা আপনারা দিবেন। আচ্ছা এই জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? ভালো করে বুঝা কইলাম, জানাজার দাম বেশি না জুহরের দাম বেশি? জুহরের নামাজের দাম কয়েক হাজার জানাজা মিললেও একটা জুহরের সমান বানান যাইতো না। তাইলে এই জুহরের দাম বেশি, বেড়ায় জুহরের নামাজের খবর নাই, ইয়া জানাজাত খেরুই লাইছে, এটা কি নামাজ না নির্বাচন? এটা নামাজ না, সোয়াব না বুট? এবারে কোনো সোয়াবের লেগে পড়ছে না বুটের লেগা। এবার তখন তো এবারে যেই জায়গায় ফজর পড়ে না জুহর পড়ে না, এবারে নামাজ কেমনে ফটন লাগে এবারে কি জানেনি? জানাজার ভিতরে হেবারা সাইডও ফাইল চায় কারাই কি তা করে। তা হগার প্রথমবার না চাইতে পারছে, পরে জানাজার ভিতরে চায় কেমনে? আল্লাহ আকবার নিয়ত বাঁধছে, পরে এখন জানাজার ভিতরে তার রুকু সাজদা নাই, হেতে খেরুয়ে মনে করছে যতবার খেরুয়ে আল্লাহ আকবার কন এতবার বুধ আতাল গি দেন। তো জানাজার ভিতরে আল্লাহ আকবার আছে কয়বার? আরে কথা কয় না তো, কইব কেমনে? তার আর কি মনে আসেনি প্রত্যেকদিন জানাজা পড়ে তারা? কয়বারও? 4 বার জানাজার ভিতরে কি 4 বার আতালগি দেন না দৈরা রাহ? প্রথমবার আতালগি দেন, 3 বার দৈরা রাহন। হ্যাঁ করছে কি তা মনে করছে খেরুইয়া যখন আল্লাহ আকবার বান্দারে কেলাপ কি, তো এই বারবার আতালগি দিছে। লগে দিয়া মনে করেন এবারের মতো এক সিহন ফুরান হুজুর পড়ছে, হুজুরে এবারের দমক দিয়া লাইছে, হ্যাঁ তুমি কি জীবনে নামাজা পড়ছো না? তুমি এই আতালগি তো কি এই আতালগি তো? হ্যাঁ তো মনে করে লেগে তো আইতাম চাই না। তো যাইতে নামাজও খেরুইছে, আতালগি দিয়ে 200 পড়ছে, তে মনে নিয়ত করছে এরকম কত আল্লাহ আকবার হইব, কেটা আতালগি দিয়ে হেবলা দেখা যাইব। 15 দিন পর হইল ঈদ। কিন্তু আমার কথা কেনা কি? ঈদের নামাজের ভিতরে বেশতে আল্লাহ আকবার আছে 6 বার। কয়বার? দৈরা রহর না আলগি দেওয়ার। তে এর আগে আলগি দিয়া যেই সিফাত পড়ছে তার এটা মনে রইছে। ইমাম সাহেব যত আল্লাহ আকবরকে আতালগি দেয় আরো সিফা দিয়া ধরে।
সিফা দিয়া মোটামুটি শ্বাস মাস বন্ধ করে রগ বাবাইলেছে স্যালাইন দিতে লত দিয়ে আর বান্ধানো লাগতো না, সিফার লোকে রগ বাইয়া গেছে এগুল দিয়ে কনুর কাছে এগুল দিয়াতে এই 6বার আতাল এই আত এমনি দুইটা বইয়া রয়েছে। জানাজার পরে কপাল খারাপ তো ওই হ্যাবাটাই আবার লগে দিয়া পড়ছে। হ্যাবাটা জিজ্ঞেস কি আরে তুমি তুই জানাজার ভিতরে এক কারবার গড়াইলে ঈদের নামাজও দেয় আরেক কারবার গড়াই লইছ। কই কিতা করছি, কয় আত্মে আলগি দিল না। কয় ভাই এই কথাটাই আর কই আর না, জানাজা তালগি দিয়া যেই দমক খাইছি সেটা মনে রইছে আমার। আহারে বাংলাদেশ। আচ্ছা ও যাবারা জানাজা পারে না, ফজর পড়ে না, জুহর পড়ে না, কথা কইতে লইলে মিছা কথা কয়, তো তারা যদি নেতা হয় তো এরতে ভালো আপনি আশা করেন ঘিরতেন। আমরা যখন টিক্কা রইছি এইটাই তো বেশি, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা চান প্রতিটি বান্দা মুসলমান হোক। আর এই জন্য আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কখনো দুই দল সমান হইতে পারে না। জানুন না না জানুন না একরকম না। তাইলে যা ইসলাম যদি আপনি মানতে হয়, খুব খেয়াল করেন শ্রীহন কথা আসল কথা তাই বলছি, ইসলাম যদি মানতে হয় আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে, ঠিক কিনা কম? আপনি জানেনও না বুঝেনও না ফাতারে ঠেললে হইব। এর লাগে তো আপনার এই দশা, আপনার এই অবস্থা, করুণ অবস্থা তো এই জন্যই দেখবেন যে আপনার তারা এই বিভিন্ন পত্রিকার ছবি আইয়ে টিভির ভিতরে দেখবেন বড় বড় নেতা যখন মারা যায় আর আমরা নেতারা যখন জানাজাত খার হয়, এটা একটা ফ্যাসো ফইরা যাই যায় আত কি এইটা উফরে বানবো না সেইটা উফরে বানবো, এটা লইয়া থিতাইতে থিতাইতে তো তার টাইম শেষ। ডাইনারটা উঠতে পারবো না, বামেরটা উঠতে কতক্ষণ ইতা করে কতক্ষণ ইতা করে, পরে ছাই কাড়াই কিতা করছে তার লগে তো হেই মার খায়। আহারে বাংলাদেশ, আহারে বাংলাদেশ। মুসলমান আমরা এখন ইসলাম মুসলমান পরিচয় দেই, এখন আমরা ইসলাম কারে কয় বুঝি নাই, ঠিক কিনা? কপাল খারাপ আমাদের। শিক্ষা ব্যবস্থা মানুষকে একজন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত করে, শিক্ষা মানুষকে সাজায়, শিক্ষা মানুষকে মানুষে পরিণত করে। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা এগুলা চরম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থা, যেখানে কোরআন নাই, যেখানে হাদিস নাই। যাও মুসলমানদের কিছু কবিতা প্রবন্ধ গল্প ছিল, এইগুলারও গত শিক্ষা ব্যবস্থায় ঝেটিয়ে পিটিয়ে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? কবি নজরুল, কবি ফররুখ, কত সুন্দর সুন্দর কবিতা তারা লেখছে, কবি কায়কোবাদ, এই সবগুলা কবিতা গল্প প্রবন্ধ বাদ দিয়া নিয়ে আসেরা ওই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, তারপরে জানে নাম জানা নাই, নাম কোন জানা, হেতারার কবিতা গল্প, যারার জীবনে ইসলামের পক্ষে একটা কথা বলে নাই। আচ্ছা মুসলমানের ফুতাইত্রে যদি এই শিহায় তো এই তেমনি বালা মুসলমান হইব কেমনে? তো ওইসেও তাই। এখন যদি আপনি 100 ফলাফাইন গত বছর মেট্রিক পাস করছে, এরকম 100 ফলাফাইন একখানে খেলা করাইয়া জিগান গুসলের কয় ফরজ, তে যদি কইতে পারে 100 জনে, আমি আর ওয়াজ করতাম না। আমি গ্যারান্টি দিয়া কইলাম, আমি জিগাইয়া চাইছি, কম সাহস লইয়া কোনো কথাটা কইছি না। ওখানে সাহস করে বুঝ করে কইছি, অকারে দাবি লইয়া কইছি। 100 ফলাফান যদি আপনি খাড়া করার গুসলের কয় ফরজ, আলগা আলগা যদি জিগান যে গুসলের কয় ফরজ, যদি কইতে পারছে এরপরে কইয়েন। আমি মাহফিলেও জিগাইয়া চাইছি, সকলে একলগে কইতে পারে না। ওই 2-1 কয় এইটা হুন্যা, সকলে জিগাই দিয়ে উঠে, ভিতরেতে কইতে পারে না হুন্যা। দাউদ কান্দি দিয়ে আমি কইলা জিগা, যখন জিগাইছি গুসলের কয় ফরজ, একবার ফালতুটা কই লেছে না 3 ফরজ। আমি ওই কিতা কিতা কয় গুসল, সাবান, গামছা, লুঙ্গি। জাগাত কইছে, জাগাত সেকেন্ডের ভিতরে, আবার কোনো চিন্তা করে কইছে না।